ঘরবাড়ি কাঁচের মতো পরিষ্কার রাখতে হলে শুধু হাতের কাজ না, মনের পজিটিভিটিটাও খুব দরকার। আজ আমি দেখাবো কিভাবে আমি নিজের ঘর আর মন দুটোই গুছিয়ে রাখি প্রত্যেক দিন। সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেকটা সংসারের কিছু না কিছু বাসি কাজ আছেই। এটা অনেকেই ঝামেলা ভাবে, কিন্তু আমি এটাকে একটা পজিটিভ শুরু হিসাবেই দেখি। প্রতিদিন সকালে উঠে যখন বাসন ধুই, ঘর ঝাড়ু দিই, তখন আমার মনে হয় শুধু ময়লা পরিষ্কার করছি না, সংসারের সব অগোছালো অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন সরিয়ে দিচ্ছি। তো আমরা আসলে আমাদের সংসারকে নতুন করে গুছিয়ে নিই। আগের দিনের ক্লান্তি, অগোছালো ভাব সব কিছু মুছে ফেলে একটা ফ্রেশ শুরু হয়। সংসারের এই বাসি কাজগুলোই কিন্তু আমাদের শেখায় প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ আছে। মনটা যদি পজিটিভ থাকে তাহলে কোনো কাজই আর ভারী লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি সকালটা শুরু পজিটিভভাবে, কারণ একটা সুন্দর সকাল মানেই একটা সুন্দর দিন। অনেক দিন থেকেই ভাবছিলাম যে তুলসী তলাটাকে ভালো করে মুছবো, আর তুলসী তলার ওপরে যে টবটাকে আমি রেখেছিলাম সেই টবটায় এত ছোট্ট একটা তুলসী গাছ হয়েছিল। সেই ছোট্ট গাছটাকে না, আমাদের তো সামনেই গেট, আর গেট খুললেই তুলসী মন্দির, তাছাড়া বাড়িতে আদার্স কোনো গাছ নেই। তো ছাগল ঢুকে প্রথমেই মন গেছে, মানে চোখ গেছে তাদের ওই ছোট্ট গাছটার ওপরে। তো এরকম করতে করতে গাছটাকে কিন্তু একেবারে ওরা খেয়ে নিয়েছে, শেষ করে দিয়েছে। আর তুলসী তলা ফাঁকা রাখা একদমই কিন্তু ভালো লক্ষণ না। তো সেই কারণে আজকে আমি ওই ছোট্ট টবটাকে আমার তুলসী তলা থেকে সরিয়ে তুলসী তলাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। অনেকে তো তুলসী তলাতেই হরি গাছ রাখে, কিন্তু আমাদের তুলসী তলাটায় অল্প পরিমাণ মাটি আছে। কি জানি কেন হতেই চায় না, পিঁপড়েতে মাটি তোলে। তো সেই কারণে আমি কি করেছি, ওখানে একটা টব রেখে দিয়েছি, আর সেই টব ওখানে রেখে দেওয়ার পর সেখানটাতেই কিন্তু তুলসী গাছ লাগিয়েছি। তা আমার ছাদের ওপরে কিন্তু একটা বিরাট তুলসী গাছ হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আমার মনে মনে ইচ্ছে ছিল, তো ওটাকেই নিয়ে এলাম। আর নিয়ে এসে দেখো এখন তুলসী মঞ্চের ওপর রেখে দিলাম। এতক্ষণে কিন্তু তুলসী তলাটা সম্পূর্ণ লাগছে। তুলসী তলা, তুলসী গাছ ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপর ধূপ সন্ধ্যা দেখিয়ে আমার কিন্তু ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর তারপরে চলে এসেছিলাম ওপরে আজকে এসেছিলাম সকালবেলাতেই, প্রচুর বাজার করেছি যেন। আর তার মধ্যে বেশ কিন্তু নতুন নতুন সবজি, আর নতুন নতুন সবজি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো সেটাকেই এখন স্টোরেজ করে রাখবো। আজকে কিন্তু এই নতুন সবজি আমি একটাও ব্যবহার করব না, জানো তো, কারণ কালকের অনেক সবজি আছে। তো আগের দিনকার সবজিগুলো আগে শেষ করব, তবেই কিন্তু এই সবজিগুলোতে হাত দেব। তার মধ্যে আজকে আবার নিয়েছিলাম ঝিঙে তো একটা নতুন সবজি। তো ওটা কিন্তু আর আজকে করব না, ওটা আমি কালকে ঝিঙে আলু পোস্ত করব, এটাই ঠিক করেছি। তো সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর কি বলো তো বন্ধুরা, এক একটা দিন এমন হয় যে সকালবেলায় উঠে এমন আলসেমি লাগে, এমন মনে হয় যে ইচ্ছাই করে না কোনো কাজ করতে, এত ঢিলেমি হয়। তো সেদিন কিন্তু সারা দিনটাই আমার একবারে অগোছালোভাবে, কোনো কাজে এনার্জি নাই, এরকমভাবে সারা দিনটা কেটে যায়। আর যেদিন থাকে আমার ফুল এনার্জি, যেমন ধরো আজকে কিন্তু আমার শরীরে ফুল এনার্জি আছে। তো সেই দিন তোমরা কি করবে, যেদিন তোমাদের ফুল এনার্জি থাকবে, সকালবেলায় উঠে যত কাজ থাকবে সব কিন্তু সেরে নেবে, যে আমার ফুল এনার্জি আছে, আজকে কিছুটা করলাম, কালকে কিছুটা করব, এরকমটা কিন্তু কখনোই করবে না। যখন এনার্জি থাকবে, ওই এনার্জি নিয়েই কিন্তু বাড়ির যতগুলো কাজ করা যায় সবটাই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে। আজকে যেমন দেখো, আমি কিন্তু আমার দোতলার ওপরের যত জানলা, দরজা, সোফার কভার সমস্তটা কিন্তু আমি দেখো পরিষ্কার করে কেচে নিয়েছি। আগের দিন নিচে তলাটা কেচেছিলাম, আর আজকে কিন্তু দোতলার ওপরটা কেচেছি। তো একটা একটা করে সমস্তটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল, বুঝতেই পারছো। আমার মতো করে তোমরা এইভাবেই চেষ্টা করবে, একদিনে না পারলে দুদিনে করবে, অল্প অল্প করে করবে, কিন্তু কাজগুলো করবে, তাহলে তোমার বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাচের মতো চকচক করবে। আর একটা কি বিষয়, এই যে আমার সোফাটার কভারটা না, যতই পরানো থাক না কেন, আমি কভারটা খুললে দেখি প্রচুর পরিমাণে ভিতরে ধুলো পড়ে থাকে। তো সেই ধুলোগুলাই দেখো আমি কিন্তু এখন মুছে নিচ্ছি। হ্যাঁ,
তো আমি ওই একটু পাতলা ন্যাকড়া নিয়ে তারপর সেটাকে সার্ফ জলে একটু চুবিয়ে এখন কিন্তু গোটা সোফাটা মুছে নিচ্ছি। তারপরে এটা হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, আর ততক্ষণে কিন্তু আমার কভারগুলোও শুকিয়ে যাবে। তো বিকেলের মধ্যে সমস্ত কভারগুলো তখন আমি লাগিয়ে নেব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি বেশ কুচো মাছের একটু আম দিয়ে চুটপুটি করে একটু টক করব। তো আজকে দেখো যেটা মন থেকে চাইছিলাম সেটাই কিন্তু পারলাম। তো মন থেকে যদি সত্যি করে কখনো কিছু চাওয়া যায় অবশ্যই কিন্তু সেটা পাওয়া যায়। তো সেই দেখো আজকে নিয়েছি খয়রা মাছ। খয়রা মাছটাকে ভালো করে বেছে, আসলে বাছতে টাইম লাগে ঠিকই কিন্তু খেতে তেমনি সুস্বাদু। তো অনেকক্ষণ ধৈর্য ধরে বেছে পরিষ্কার করে এখন কিন্তু মাছগুলোকে আমি ভালো করে একবারে চুটপুটে করে কিন্তু ভেজে নিয়েছি, খুব কড়া করে। হ্যাঁ, আসলে আমার ছেলে তো বড় মাছ ছাড়া খায় না, তো সেই বড় মাছ ও খেতে পারবে না বলে আজকে তো বড় মাছ নিইনি, তো ছোট মাছটাকে একটু মুচমুচে করে ভেজে দিয়েছিলাম। তো সেই মাছ ভাজা দিয়েই কিন্তু ভাতগুলো খেয়েছিল। তো আমি তো ভয় লাগছিল যে খেতে পারবে না, গলায় কাঁটা আটকে যাবে। তো যাই হোক, কিন্তু কিচ্ছু হয়নি। আর একটু বানিয়েছিলাম আমের চাটনি। তার হঠাৎ কিছুক্ষণ পর এমন সজোরে মেঘ করেছে, তোমরা দেখো চারপাশটা প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল। তো ছাদের ওপর এসেছিলাম জামা কাপড় তুলতে, আর এসে এত সজোরে একটা বিদ্যুতের ছটা এসে পড়লো যে তখনই কিন্তু আমি দরজা জানলা সবটা বন্ধ করে নিচে চলে এসেছিলাম। আর শুকনো জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচুর মেঘ ডাকছে, তো যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আর কারেন্ট চলে যাওয়া মানেই কিন্তু ঘরবাড়ি সমস্ত কিছু অন্ধকার। এই একটা সমস্যা এই গরমের দিন এলো মানেই আমার কিন্তু মনে হচ্ছে এটা কালবৈশাখী ঝড়। আর এই এখন আরম্ভ হলো, বৃষ্টি আসবে, মেঘ উঠবে, কারেন্ট চলে যাবে। এইটা কিন্তু নতুন সমস্যা। তো বছরের শুরুতে এরকমটা বেশ কিন্তু ভালোই লাগছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল না, ঠান্ডা না গরম। কি সুন্দর একটা ফিরফির করে হাওয়া বইছিল, ছাদে গিয়েছিলাম তখন। আমার কিন্তু খুব ভালো লাগে যেন এই ওয়েদারটা। এই যে মেঘ যখন ওঠে আর এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কাজ করার এনার্জি কিন্তু আলাদা রকম একটা অনুভূতি। ঠান্ডা ওয়েদার যত থাকবে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই বলে আবার সেই পৌষ মাঘ মাসের মতো ঠান্ডা না, এটা কিন্তু একটা আলাদা রকম ঠান্ডা, না শীত না গরম, তো মাঝামাঝি একটা ওয়েদার। খুব ভালো লাগছিল আমার। আর দেখো আমি তো দুপুরবেলায় সমস্ত যে পর্দাগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন আমি প্রত্যেকটা জানলার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে হঠাৎ করেই কোনো অতিথি কিন্তু যে কোনো সময় চলে আসে। তো সেই জন্য আমি আমার বাড়িটাকে সব সময় ঝকঝকে তকতকে একদম ফিটফাট করে রাখি। তো হঠাৎ করেই যদি কোনো অতিথি চলেও আসে তাহলে যেন এসে আমার বাড়িটা নোংরা অবস্থায় একদমই যেন না দেখতে পাই। তো এটাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য, আমার বাড়ি সবসময় ঝকঝকে তকতকে থাকবে, এটাই কিন্তু আমি মন থেকে চাই। তো রং না হলো তো কি হলো, এই যে বাড়ি ঘরটা আছে তাতেও কিন্তু সুন্দর করে সাজানো যায়, ডেকোরেশন করা যায়। তো মনের মধ্যে তো আমার অনেক কিছু প্ল্যান করা আছে, জানি না সেগুলো কোনো দিনও কমপ্লিট করতে পারবো কি না, কিন্তু ইচ্ছা তো থাকে সব কিছুই করার। তো একটু একটু করে চেষ্টা করছি নিজের মতন করে নিজের সংসারটাকে সাজানোর। তো দেখো আমি কিন্তু যখনই কোথাও যাই, তোমরা অনেকেই আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু লক্ষ্য করবে আমি কিন্তু সংসারের জিনিসটাই বেশি কিনি। তার মধ্যে আমার একটা নেশা আছে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো, আর তাছাড়া আমার ওই সুন্দর সুন্দর বেড কভার কিনতে এত ভালো লাগে। নিত্য নতুন যদি বেড কভার চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ঘরের লুকটা ভালো লাগে, নিত্য নতুন একটা নতুন সৌন্দর্যে কিন্তু বেডরুমটাকে দেখতে লাগে। তো এইরকমই একটা মোটিভেশন। তো যাই হোক বন্ধুরা, নিচে চলে এসেছিলাম ওপরের কাজ ছাড়ার পর। নিচে এসে এই বৃষ্টি ওয়েদারের মধ্যে মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল কিছু স্পাইসি খাওয়া যাক। তো আমার হাজব্যান্ড এনেছিল চাউমিন। তো বাড়িতে তেমন কোনো একটা সবজি ছিল না, যেটুকু ছিল সেই সবজি আলু টমেটো পেঁয়াজ এই দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেললাম আজকে চাউমিন। তো চাউমিনটা করতে করতে সন্ধেবেলাতেই কারেন্ট চলে গিয়েছিল, আর লাস্টের ফুটেজটুকু আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই করেছি।
তো বন্ধুরা দেখো, আমার কিন্তু চাউমিনটা পুরো রেডি হয়ে গিয়েছে। আর বাবুর চিপস থেকে পাওয়া একটা ছোট্ট সসের প্যাকেট ছিল, সেটা দিয়েই কিন্তু লাস্টে আমি ওটাকে সার্ভ করেছি। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমরা চাউমিন খাবো। আর তোমরা বলো আমার ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, পাশে থেকো অবশ্যই। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।